নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। আমরা আজ যে স্থানটি দর্শন করতে যাচ্ছি সেটি হলো শ্রীরামপুর মাহেশের একটি বহু পুরনো মন্দির, যে মন্দিরটির নাম হলো রাধাবল্লভজির মন্দির। তাহলে চলুন আমরা একসঙ্গে সেই মন্দিরটি দর্শন করে আসি। ভক্তদের সহায়তায় আটচালা রাধাবল্লভ মন্দিরটি 1677 সালে শ্রী রুদ্ররাম নির্মাণ করেন। গঙ্গা তীরবর্তী হওয়ায় গঙ্গার ভাঙনের কারণে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তখন রাধাবল্লভজির মূর্তিটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিত্যক্ত মন্দিরটি কিছুদিনের জন্য গির্জা হিসেবে চলছিল। পরে শ্রীরামপুরে আরও গির্জা নির্মাণ হলে গির্জার প্রয়োজন ফুরিয়ে আসতে থাকে। শ্রীরামপুর শহরের মতো রাধাবল্লভ মন্দিরও একটি ঐতিহাসিক মন্দির। শ্রীরামপুরে গোস্বামী পরিবার ছিল তৎকালীন জমিদার। কথিত আছে যে শ্রীরামপুরের চাতরা এলাকার রুদ্রনাথ পণ্ডিত 2 কিলোমিটার হেঁটে চাতরা এলাকা থেকে এই রাধাবল্লভ মন্দিরে এসে পুজো করত। প্রভু কৃষ্ণ রুদ্ররায়ের পুজোয় সন্তুষ্ট হয়ে তাকে স্বপ্নাদেশ দেন তিনি যেন গৌড়ের রাজার কাছ থেকে কোষ্ঠী পাথর এনে তার মূর্তি তৈরি করেন। প্রভুর নির্দেশ অনুযায়ী রুদ্রনাথ গৌড়ে চলে যায় কোষ্ঠী পাথর আনতে। সেখানে গিয়ে তিনি সমস্যায় পড়েন। এত ভারী কোষ্ঠী পাথর তিনি এতদূর কী করে নিয়ে যাবেন? তখন প্রভু কৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দেন। তিনি বলেন নিকটবর্তী নদীতে তিনি যেন এই পাথর ডুবিয়ে দেন। রুদ্রনাথ প্রভুর নির্দেশ অনুযায়ী তাই করলেন। পরে এই বল্লভপুর এলাকায় ফিরে এসে তিনি গঙ্গার পাড়ে দেখেন ইতিমধ্যে পাথরটি গঙ্গার পাড়ে এসে পৌঁছে গেছে। পরে এই পাথরটি দিয়ে 3টি কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয়েছিল। একটি হলো শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরের শ্রীকৃষ্ণ মূর্তি, দ্বিতীয়টি হলো উত্তর 24 পরগনা খড়দা শ্যামসুন্দর মূর্তি এবং তৃতীয়টি হলো উত্তর 24 পরগনা সাইবান মন্দিরের নন্দলালের মূর্তি। পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটি দখলে নিয়ে নতুন করে আবার সংস্কার করে। বর্তমানে আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি পুনর্নির্মাণ করেছিলেন কলকাতাবাসী নয়নচাঁদ মল্লিক 1764 সালে। তার পুত্র শ্রী নিমাইচরণ মল্লিক রাধাবল্লভ বিগ্রহে নিত্য পুজো সেবার ব্যবস্থা করেন। তারপর থেকে যথাযথ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজও চলে আসছে রাধাবল্লভজির নিত্য সেবা। দক্ষিণামুখী মন্দিরের সামনেই রয়েছে বিরাট একটি নাট মন্দির। গর্ভগৃহে রয়েছেন শ্রী রাধাবল্লভ ও শ্রী রাধারণীর বিগ্রহ। কালো কোষ্ঠী পাথরে নির্মিত শ্রী রাধাবল্লভজির মূর্তিটি। রাধাবল্লভজির গর্ভগৃহের পাশেই রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের, বলরাম দেবের ও সুভদ্রা দেবের বিগ্রহ এবং মন্দিরের ভিতরে রয়েছে রাধাবল্লভজির ভোগের ঘর। এক কথায় বলা যেতে পারে এই মন্দিরটি সবার অনেকটা বিশ্বাস আর ভরসার জায়গা। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের একটি নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।